আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ওয়াদা আপনাদের সম্মুখে আলোচনা করব যে সব ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য যাইবে, যেই ছাত্র ছাত্রীরা নাকি পরীক্ষা দিবেন, অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য যাইবে, তারা পরীক্ষাতে যাওয়ার আগে কি কি আমল করতে হবে, কি আমল করলে আমরা আল্লাহ তাআলা থেকে আমরা সাহায্য পাইব, আর কোন দোয়া পড়তে লাগে, কোন দোয়াটি পড়িয়ে পরীক্ষাতে অংশগ্রহণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষাতে গায়বী ফেরেশতার দ্বারা সাহায্য করবেন। মাহতারাম সামিন ইকরাম, আমি আপনাদের সম্মুখে আজকে 8টা আমল বলিয়া দিব, বাতাইয়া দিব। 8টা আমলের মধ্যে মাহতারাম সামিন ইকরাম 8 নম্বর আমলটি আছে যে বহুত মানুষ অন্য অন্য হুজুরের কাছে যায় কলম পড়ার জন্য। এই একটি কলম, এই কলমটা আমরা কিভাবে পড়ব? বহুত মানুষ কলম পড়ার জন্য মুহতারাম সামিন ইকরাম অন্য অন্য হুজুরদের কাছে যায়। আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে মুহতারাম সামিন ইকরাম কলম কিভাবে পড়তে হয় আর কোন সময় কলম করবেন, মুহতারাম সামিন ইকরাম এই বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে বলিয়া দিব, আর আপনারা নিজে নিজেই আমল করতে পারবেন। মুহতারাম সামিন ইকরাম, 1 নম্বর কথা হয়েছে যে আমরা যে পরীক্ষা দিব, যেসব ছাত্র ছাত্রীরা অন্য কোনো ছাত্র ছাত্রীর ভরসা করে যে আমার কাছে বান্ধব বান্ধবী বসবে, আমি তার কাছ থেকে কেউ দেখে দেখে লিখবো, তার সহায় নিয়ে আমি কি করবো, লিখবো, ওই ব্যক্তির জন্য, ওই ছাত্র ছাত্রীর জন্য আজকে ভিডিও। মুহতারাম সামিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করতে হয়, অন্য কোনো মানুষের উপরে নয়। যিনি আল্লাহ তাআলা জমিন বানাচ্ছেন, আসমান বানাচ্ছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি মুহতারাম সামিন ইকরাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। সে আল্লাহ তাআলা বলেছেন মুহতারাম সামিন ইকরাম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্যই যথেষ্ট। যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 61 নম্বর হাদিস, 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আনফালের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্না হাসবাকাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট যিনারা আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। অর্থাৎ যিনারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তিনাদের জন্যই যথেষ্ট। যদি কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের উপরে কি করে ভরসা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করে না, আর ওই ব্যক্তি পরীক্ষার মধ্যে বসার পর মুহতারাম সামিন ইকরাম বলেছেন ভালো হিসেবে লিখতে পারবেন না। কিসের জন্য? আল্লাহ তাআলার সাহায্য নেই আপনার কাছে, আপনি কত মানুষের কাছে আপনি দেখে দেখে লিখবেন। এসের জন্য বলেছেন মুহতারাম সামিন ইকরাম প্রথমে কি করতে হবে, আমরা আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন মুহতারাম সামিন ইকরাম, যদি কোনো ছাত্র বা ছাত্রী অন্য কোনো মানুষের বা অন্য কোনো ছাত্র ছাত্রীর আশা করে, তাহলে ওই ছাত্র ছাত্রী আল্লাহ তাআলার উপরে ভরসা করলেন না। আমরা যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারি, তা আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে লেখার সময় মুহতারাম সামিন ইকরাম গায়বী ফেরেশতার দ্বারা আল্লাহ তাআলা করবেন, সাহায্য করবেন। মুহতারাম সামিন ইকরাম, এখন আমি আপনাদের সম্মুখে 8টা আমল বলে দিব। 8টা, এই 8টা আমল থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা করবেন। যদি আমি এই প্রত্যেকটা আমল যদি আমি করতে পারি আর বেশি ভালো হবে, আর যদি আমি করতে পারি না, কমসে কম মুহতারাম সামিন ইকরাম এখান থেকে আমি 2টা 3টা বা আমি যেটা নাকি আমি নিজের এদ রাখতে পারি, নিজে করতে পারি, সেই আমলটা আমরা করে নিব। করিয়ে আমরা মুহতারাম সামিন ইকরাম পরীক্ষার ফলের মধ্যে আমরা বসবো। 1 নম্বর আমল হয়েছে মুহতারাম সামিন ইকরাম, 1 নম্বর আমল, আমরা পরীক্ষা যাওয়ার আগে আগে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহির রহমানির রহিম
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। পড়ার পর সূরা আনফালের 61 নম্বর আয়াত ফাইন্না হাসবাকাল্লাহু হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি বিল মুমিনিন ওয়া বিল মুমিনিন ফাইন্না হাসবাকাল্লাহু হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর 7 বার আমরা এই আয়াতটি আমরা তিলাওয়াত করব, পড়ব। পড়ার পর আমরা ইমতিহানগার মধ্যে যাব, অর্থাৎ যেখানে আমরা পরীক্ষা দিব সেই ইমতিহান ফলের মধ্যে যাব। হলের মধ্যে যাওয়ার পর মুহতারাম সামনে কাম, যখন আমাদের কাছে হাতের মধ্যে 500 দিবেন, প্রশ্ন দিবেন, প্রশ্ন দেওয়ার পর আমরা লগে লগে প্রশ্ন খুলব না। খোলার আগে আগে আমরা কি করব, আমরা আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ পড়িয়া এই আয়াতটা আমরা 7 বার পড়ব। ফাইন্না হাসবাকাল্লাহ হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, এই আয়াতটা আমরা 7 বার পড়ব। 7 বার পড়ার পর মুহতারাম সামনে কাম আমরা প্রশ্ন খুলব। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কিসের জন্য? আপনি আল্লাহর উপরে ভরসা করছেন। 1 নম্বর আমল হয়েছে এটা। 2 নম্বর আমল কি মুহতারাম সামনে কাম, আমরা পরীক্ষা যাওয়ার আগে আগে যখন আমি বাড়ি থেকে বাইর হব, বাইর হওয়ার আগে আগে আমরা কি করব, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ব। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ব। সালাতুল হাজাতের নামাজ আমরা কিভাবে পড়ব? প্রথম মুহতারাম সামনে কাম নিয়ত করবেন যে আমি 2 রাকাত সালাতুল হাজাতের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনি নিয়ত করে আপনি হাত বাঁধবেন, হাত বাঁধার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর মুহতারাম সামনে কাম আপনি কি করবেন, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। আলহামদুলিল্লাহ সূরা পড়ার পর বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ার পর মুহতারাম সামনে কাম একটি জিকির, একটা সূরা মিলাইবেন। সূরা মিলাওয়ার পর আপনি রুকুত যাবেন, সিজদাত যাবেন, সিজদাত গিয়া আপনি উঠবেন। উঠার পর মুহতারাম সামনে কাম আপনি কি করবেন, আবার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ পড়ার পর আবার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ার পর আরেকটি সূরা আপনি মিলাইবেন। সূরা মিলানির পর মুহতারাম সামনে কাম আপনি কি করবেন, রুকু সিজদাত যাবেন। রুকু সিজদাত যাওয়ার পর আপনি বসে আত্মাহিত পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়বেন, হ্যাঁ দয়া মাসুরা পড়বেন, আল্লাহ ইন্নী যালামতু নাফসি এটা পড়বেন। পড়ার পর আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পর আপনার 2 হাত আঙ্গাইয়া আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ আমি ইমতিহান দেওয়ার জন্য, আমার ভবিষ্যতের জন্য, অর্থাৎ আমি যদি ইমতিহান মানে কামিয়াবি হতে পারি, আমি যদি 12 নম্বরে পাস করতে পারি, আমি যদি কামিয়াবি হতে পারি, আমি আরো উপর দিকে উঠবো। আর উপর দিকে উঠার পর জনগণের আমি সাহায্য করব। একমাত্র আল্লাহ তাআলা তোমার দ্বারা এই কাম হবে আমার। আর আমি কিভাবে লিখতে পারি, তুমি আমাকে সাহায্য করবা, লেখার সময় তুমি সাহায্য করবা। এরকম ভাবে দোয়া করি মুহতারাম সামনে আমরা কি করবো, ইমতিহান ফলের মধ্যে যাব। এটা হচ্ছে 2 নম্বর আমল। 3 নম্বর আমল হয়েছে মুহতারাম সামনে কাম, আমরা সর্বদা পরীক্ষা হওয়ার আগে আগে আমরা সর্বদা কি করব, পরীক্ষায় নয়, আমরা সর্বদা প্রত্যেক দিন করতে লাগে আমাদের এই আমলটা, এই দোয়াটা করতে লাগে। কি দোয়া? 3 নম্বর দোয়া হয়েছে রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা আমরা পড়ে নিব। 3 নম্বর আমল হয়েছে মুহতারাম সামনে কাম, আমরা সর্বদা কি করব, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। এই দোয়াটা আমরা সর্বদা পড়ব। আর পরীক্ষার আগে পড়ব, যখন আমরা পরীক্ষার মধ্যে বসবো এই দোয়া পড়ে কি করবো, আমরা লেখা আরম্ভ করবো, পাঠা খুলবো। 3 নম্বর আমল। 4 নম্বর আমল কি মুহতারাম সামনে কাম? 4 নম্বর আমল হয়েছে মুহতারাম সামনে কাম, যখন আমরা কি করব, পাঠা প্রশ্ন আমাদেরকে দিবেন, প্রশ্ন দেওয়ার আগে আগে আমরা কি করবো মুহতারাম সামনে কাম, বিসমিল্লাহ ছাড়া কোনো প্রশ্ন খুলবেন না। আপনি লেখা আরম্ভ করবেন না। লেখা আরম্ভ করার আগে, প্রশ্ন খোলার আগে আপনি কি করবেন মুহতারাম সামনে কাম, 5 নম্বর আমল হয়েছে আপনার জন্য বিসমিল্লাহ পড়িয়া, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া আপনি কি করবেন, পাঠটা খুলবেন। 5 নম্বর গেল। 6 নম্বর হয়েছে মুহতারাম সামনে কাম, আমরা কিভাবে লিখবো মুহতারাম সামনে কাম। যখন আপনি লেখার বসবেন, লেখার বসার পর বহুত ছাত্রছাত্রী এরকম আছে না, বহুত মানুষ এরকম হয়ে যায়, সমস্ত প্রশ্ন জানা,
লেখা আরম্ভ করছে, যেটা লিখতেছে তারপর যে প্রশ্ন লিখবেন সেই উত্তর লিখবেন মহতারাম সামিল কাম, সেই প্রশ্নের উত্তর আপনি পাহরে যান, বলিয়ে যান। তখন আপনি কি করবেন? আপনি লেখবার জন্য বসে আছেন, প্রত্যেকটা প্রশ্ন আপনার জেহানের মধ্যে আসিয়াছে, কিন্তু লেখবার জন্য বসে আছেন, তারপর আপনি যে প্রশ্ন লিখবেন সেই প্রশ্ন মহতারাম সামিল কাম আপনি পাহরে গেছেন, তখন আপনি কি করবেন? বলে আছেন মহতারাম সামিল কাম, তখন আপনি কি করবেন? দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পর মহতারাম সামিল কাম আপনি লেখা আরম্ভ করবেন। আপনি যা কিছু পাহরে গেছিলেন, আপনি আল্লাহর উপরে ভরসা করার কারণে, দুরূদ ইব্রাহিম পড়ার কারণে মাহতারাম সামিল কাম আপনার যা কিছু ভুলে গেছেন, হয়তো পারে আল্লাহ তাআলা আপনাকে যে সমস্ত বস্তু আবার আপনার জেহেনের মধ্যে আনিয়ে দেবে। তাহলে আমরা পাইছি 5 নম্বর আমল পাইছি, 6 নম্বর আমল পাইছি। 7 নম্বর আমরা কি করবো মহতারাম সামিল কাম? 7 নম্বর হয়েছে, বহুত মানুষ এক্সাম দেওয়ার পরে চিন্তা চিন্তা চিন্তা, আমি এক্সাম দিয়েছি, আমার এক্সাম না জানি কি হয়, আমি এক্সাম দিয়েছি, আমি কামিয়াবি হইতে পারি না নাই। মহতারাম সামিল কাম এরকম ভাবে এক্সামের মধ্যে দেওয়ার পর মানুষ চিন্তা আসে, বা এক্সাম দেওয়ার আগে মানুষের কি আসে? মহতারাম সামিল কাম চিন্তা আসে, আমি এক্সামের মধ্যে কামিয়াবি হইতে পারবো না নাই, আমি তো বহুত লেখাপড়া করেছি, রাতের দিনে 24 ঘন্টা লেখাপড়া করেছি, কিন্তু আর আমি এক্সামের মধ্যে কামিয়াবি হইতে পারবো না নাই, আমি ভালো নম্বরে পাস করতে পারবো না নাই। আল্লাহ তাআলা সেটাও সিস্টেম রাখিয়েছে। মাহতারাম সামিল কাম, যদি কোনো মানুষে প্রত্যেক দিন ফজরের নামাজের পর 3 বার দুরূদ শরীফ পড়ে, ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দেওয়ার আগে মাহতারাম সামিল কাম যদি কোনো ছাত্র ছাত্রীরা যে 3 বার ফজরের নামাজের পর 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়ার পর মাহতারাম সামিল কাম আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পর আপনি 7 বার ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন যদি কোনো মানুষে পড়ার পর মাহতারাম সামিল কাম যদি কোনো মানুষে দুরূদ শরীফ 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ে প্রত্যেক দিন ফজর নামাজের পর, আল্লাহ তাআলা যখন ইমতিহানের মধ্যে বসবেন ওই ব্যক্তি, আল্লাহ তাআলা সাহায্য করবেন। আর তার রেজাল্ট পর্যন্ত যদি মহতারাম সামিল কাম এই দোয়া পড়তে থাকে, এই আয়াত তিলাওয়াত করতে থাকে, এরকম ভাবে ধারাবাহিক হিসাবে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত পড়তে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রেজাল্টকে আল্লাহ তাআলা করবেন, কামিয়াবি দান করবেন। আল্লাহ তাআলা রেজাল্ট মধ্যে সাহায্য করবেন, আর আপনি উচ্চ দরজায় A+ পাই আপনি পাস করতে পারবেন, কামিয়াবি হতে পারবেন। মাহতারাম সামিল কাম, তাহলে আমরা পাইছি 7 নম্বর আমল পাইছি। 8 নম্বর আমল হয়েছে মহতারাম সামিল কাম, যেটা নাকি আপনার কলম পড়া। এই কলম পড়ার জন্য বহু দূরে দূরে আমরা চলে যাই, হুজুরের কাছে চলে যাই। এই কলম আমরা কিভাবে পড়বো? এই কলমে আল্লাহ তাআলা একটা শক্তি দিয়েছেন মহতারাম সামিল কাম। প্রথম যেতে নাকি আল্লাহ তাআলা জমিন আর আসমান বানিয়েছেন, প্রথমে আল্লাহ তাআলা কাছে এই কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কলমের মধ্যে আল্লাহ তাআলা বহুত একটা কি করেছেন, এই কলমের মধ্যে বহুত কিছু হতে পারে, আর এই কলমের মধ্যে আল্লাহ তাআলা বহুত শক্তি দিয়েছেন। আর এই কলমের দ্বারা আমরা কি করবো? প্রথমে আমরা লিখে আরম্ভ করবো। সেই কলম মাহতারাম সামিল আমরা কিভাবে পড়বো? কোনো হুজুর কাছে যেতে হবে না। আপনারা যদি এই ভিডিও যদি আপনারা দেখতে পারেন মাহতারাম সামিল কাম, তা আপনি নিজেই কলম পড়তে পারবেন। বা যদি কোনো মানুষের সন্তান, কোনো বাবা মা সন্তান যদি পড়তে পারে না, মা বাবা যদি পড়িয়া দেয় সেটাও হয়ে যাবে মহতারাম সামিল কাম। ভাই বেড়া যদি পড়িয়া দেয় সেটাও হয়ে যাবে, বা তার আত্মীয় স্বজনের মধ্যে কোনো মানুষ যদি পড়িয়া দেয় সেটাও হয়ে যাবে মহতারাম সামিল কাম। এই কলম আমরা কিভাবে পড়বো বলেছেন মাহতারাম সামিল কাম, ইমতিহান যাওয়ার আগের দিন ঈশার নামাজের পর, ঈশার নামাজ পড়িয়া, ওযু করিয়া ঈশার নামাজ পড়িয়া বা ঈশার নামাজের পর আপনি দুরূদ ইব্রাহিম 3 বার কি করবেন? দুরূদ ইব্রাহিম পড়বেন। 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি দুরূদ শরীফ 3 বার পড়বেন। 11 বার রাব্বি জিদনি ইলমা পড়ার পর আপনি তারপরে 111 বার ইয়া আলিমু আল্লাহ তাআলার একটা সিফাতি নাম
এই সিফতি নামটা আপনি 111 বার পড়বেন। 111 বার পড়ার পর তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। ইব্রাহিম পড়িয়া মুহতারাম সামিনে কাম আপনি বিসমিল্লাহ পড়িয়া আপনাকে এই কলমের মধ্যে ফুঁক দিবেন। এই কলমের মধ্যে আল্লাহ তাআলা গায়বী ফেরেশতা দ্বারা গায়বী হিসাবে আল্লাহ তাআলা কি করবেন যে এই কলমের শক্তি দিয়ে দিবেন। আর এই কলম যখন আপনি লিখবেন আর এই কলম আপনি সাথে রাখবেন, সাথে রাখার পর মুহতারাম সামিনে কাম যখন আপনি ইমতিহানের মধ্যে বসবেন, ইমতিহান বসার আগে আগে আপনি যখন পাঠটা দিবেন, পাঠটা খোলার আগে আগে আপনি বিসমিল্লাহ পড়ে আপনি লেখা আরম্ভ করবেন। মুহতারাম সামিনে কাম আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কোনো ছাত্র ছাত্রীর সাহায্য লাগবে না, কোনো ভরসা লাগবে না মুহতারাম সামিনে, অন্য কোনো মানুষের কোনো নকলের কোনো ভরসা লাগবে না। আপনার যা কিছু মুখস্থ করেছিলেন মুহতারাম সামিনে কাম সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম ভাবে শিখবার জন্য তৌফিক দান করুক, আর এই আমলগুলি করবার জন্য তৌফিক দান করুক, যাতে আমরা মুহতারাম সামিনে কাম আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহর এই যত আমল আছে সমস্ত আমল করিয়া যাতে আমরা পরীক্ষার মাঠে বসতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।